অবশেষে ঝোলা থেকে বিড়াল বেরোলো। ঝোলা থেকে যে বিড়াল বেরোবেই সেটা আমি জানতাম আগে থেকেই, কিন্তু ব্যাপারটা হলো যে একটু সময় লেগেছে, আর একটু আগে বেরোলেই বোধহয় ভালো করতো। কিন্তু ব্যাপার যেটা সেটা দাঁড়ালো কি, সেটা দাঁড়ালো যে অবশেষে যাকে বলে না, যতক্ষণ পর্যন্ত জলটাকে ঘোলা না করে খাওয়া হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু হজম হয় না। এর আগে একটা পর একটা ঘটনা ঘটলো, এর মধ্যে থেকে ভারতে 3 জন নাবিক মারা গেল। মৃত্যুগুলো কোনো ব্যাপার নয় তাদের কাছে, তাদের যদি কারোর হাত বা পা ভেঙে যায় সেক্ষেত্রে তাদের বিরাট কাণ্ড হয়ে যায়, কিন্তু ভারতে তিনজন সাধারণ নিরীহ মানুষ মারা গেল। তার বদলে একটা সহানুভূতির মিনিমাম যেটুকু আশা করা গেছিল সেটুকু সহানুভূতি তো ছেড়েই দিলাম, উল্টে আরও সাবধান বাণী শোনালেন আমাদের কাছে। এইগুলো খুব অবাকজনক ঘটনা। এবং সব শেষে যে ঝোলা থেকে যে বিড়ালটা বেরোলো সেটা হলো অবশেষে কান ধরে স্বীকার করে নিল যে আমাদের বিরাট বড় ভুল হয়ে গেছে। এবং সত্যি ইরানের সঙ্গে যে ঘটনাটা ঘটলো গতকাল, যে খবরটা এলো, সেটাই সবচেয়ে বড় হাসির একটা উদ্রেক তৈরি করলো। প্রথম ঘটনা হচ্ছে যে এই যে সাধারণ একটা নিরীহ 3 জন নাবিক জাহাজে করে, মানে তৈলবাহী জাহাজ যাকে বলে অয়েল ট্যাঙ্কার, যাচ্ছিল সমুদ্র পথে, হঠাৎ করে আমেরিকা তাদেরকে রীতিমতোভাবে একেবারে এমনভাবে আক্রমণ করলো, তিনজন নিরীহ মানুষ মারা গেল। এই যে মৃত্যুটা সব থেকে বড় ঘটনা, যে ঘটনাগুলো উল্টো আমেরিকা বলছে কোনো রকম তো স্বীকার দুঃখ প্রকাশ তো করলোই না, উল্টো শাসন করলো যে এরকম কাজ ভবিষ্যতে করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই যে বক্তব্যগুলো রাখলো, এইগুলোর আলটিমেটলি ইম্প্যাক্ট কি পড়লো, এর প্রভাবে কি পড়লো, কি বোঝা গেল ব্যাপারটা থেকে? যেখানে একটা যে কোনো মৃত্যুই কিন্তু অত্যন্ত দুঃখজনক ঘটনা, কোন দেশ কোন রাজ্য, শত্রু কি মিত্র কোনো কিছু যায় আসে না, সেখানে আমেরিকার কাছ থেকে অ্যাটলিস্ট একটা মিনিমাম দুঃখ প্রকাশ করে একটা মানে লেখা আশা করা গেছিল, দুঃখ একটা প্রতিবেদন আশা করা গেছে। তার বদলে যেটা শোনা গেল, যেটা পাওয়া গেল, সেটা সত্যি খুব অবাক। অথচ গতকাল যে ঘটনাটা ঘটলো সেটা আরও সাংঘাতিক। সেখানে পুরোটা যে একটা গেম চলছে সেটা যেন প্রকাশ পেয়ে গেল। ইরানকে টোটাল ক্ষতি যত করেছে তার জন্য ক্ষতিপূরণ দিতে রাজি হয়ে গেল। $300 বিলিয়ন ক্ষতিপূরণ দিতে চলেছে। শুধু সেখানে নয়, সেখানে বানিয়ে দিচ্ছে বাড়ি ঘর, রিকনস্ট্রাকশনের কাজগুলো করবে। এই যে এত বড় ধোঁকাদারি, এই ধোঁকাদারি কিন্তু করছে শুধু নিজেদের জন্য না, গোটা আমেরিকাবাসীর কাছে ধোঁকাদারি হয়ে গেল নাকি এটা। তারা ইনকাম ট্যাক্স কমিয়ে দেবো, ইনকাম ট্যাক্স 0 করে দেবো বলে যেখানে বক্তব্য রেখেছে, সেখানে এই যে এত অস্ত্র, এত জাহাজ, এত মিসাইল অ্যাটাক, এত ড্রোন অ্যাটাক, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করলো, এত মিলিয়নস অফ ডলার যে খরচগুলো করলো, কার টাকায় করলো? এর মধ্যে কি যে সমস্ত নিরীহ সাধারণ আমেরিকান আছে তারা নয়? যে সমস্ত H1B ভিসা ডবল ট্রিপল দিয়ে তারা সে দেশে রয়েছে তাদের টাকা নয়? আজ যে পরিমাণ ক্ষতিপূরণ দিয়ে পুরো কানে হাত দিয়ে ঘাট হয়েছে বলে বেরিয়ে আসার চেষ্টা করছে, সেটা কার টাকাতে? এই ক্ষতিপূরণ টাকাগুলো কাদের? অথচ সেইখানে কি অদ্ভুত ধরনের সমস্ত কন্ডিশন মেনে নিল। আরও সব থেকে বড় মজার ঘটনা শুনুন, সেটা হচ্ছে এই যে স্ট্রেট অফ হরমুজ, এই স্ট্রেট অফ হরমুজ ইরানের পুরো অধিকারে থাকবে, এটা বলে দিল। ইসরায়েল তো অবাক, মাথায় হাত দিয়ে আছে, বলছে কি হলো কাণ্ড, এটি কি আশা করা গেছিল? আপনি এটা কি করলেন? সত্যি ঘটনা বলতে সত্যি কেউই আশা করতে পারেনি। ইরানকে বলে দিল স্ট্রেট অফ হরমুজ তোমাদের, এখানে তোমরা ইচ্ছা করলে ট্যাক্সও চাপাতে পারো, ইচ্ছা করলে তোমরা যা খুশি করতে পারো, আমরা আস্তে আস্তে বিদায় নিতে চলেছি। এই যে ঘটনাগুলো ঘটলো, এই যে একটার পর একটা বড় বড় ঘটনা ঘটলো, এই যে দেশের আজ ভারতীয় বলে এই ব্যাপারটা কিছু হলো না, এই নিয়ে এস জয়শঙ্কর একাধিকবার রিপোর্ট করেছে, একাধিকবার রীতিমতো কথা বলেছে, সিরিয়াসলি ব্যাপারটাকে ঠিক করার জন্য বলা হয়েছে, এবং তার বদলে উল্টো জজ, সেখানেও একটা কতগুলো নেগেটিভ ব্যাপার শোনা গেল। আজ যদি এই ঘটনাটা পাকিস্তান ঘটাতো এবং 3 জন ভারতীয় নাবিক মারা যেত, তাহলে রেজাল্টটা কী হতো ভাবতে পারছেন? যদি চায়না এরকম ঘটনা ঘটাতো, যদি বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটতো, ইন্ডিয়ান 3 জন নাবিক মারা গেল, তাহলে কোথায় যেত ঘটনাটা? অথচ খুব অবাক হয়ে দেখছি আমাদের পক্ষে আমরা ঠিক কোথায় কি পরিস্থিতিতে রয়েছি। আমরা কিন্তু আজকে সেই দুর্বল দেশ নই। আজ থেকে 25 বছরকে ভারত, আর এই 25 বছর পরের ভারত কিন্তু এক নয়। আমরা জানি না কেন আমরা কিন্তু আমেরিকার সঙ্গে সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক পার্টনার, সবচেয়ে বড় লেনদেন কিন্তু আমেরিকার সঙ্গে। প্রথম চায়না, শুনতে অবাক লাগলো, চায়না হচ্ছে সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার যাদের সঙ্গে এত শত্রুতা, আর দ্বিতীয় হচ্ছে আমেরিকা। সবচেয়ে বড় এটাই ভারতের, যাদের শত্রু তাদের সঙ্গেই ট্রানজাকশন বেশি। বারংবার প্রতি ক্ষেত্রে আমরা দেখেছি, সেই যখন পোখরান, যখন যুদ্ধ, আমাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষা হলো, তখন থেকে শুরু করে সেই স্ট্রাইক, তখন থেকে শুরু করে সেই ধরনের অব্লিগেশন, তখন থেকে শুরু করে সব রকমের যে সমস্ত আটকে দেওয়ার ব্যবস্থা করা, এই ধরনের ঘটনাগুলো, এইগুলো কিন্তু আলটিমেটলি এক সাইডে দেখাচ্ছে আমরা ভারতের মিত্র দেশ, মোদি আমার মিত্র, উল্টো দিকে তারাই এই ধরনের ঘটনাগুলো করে কি প্রমাণ করে দিচ্ছে না তারা দ্বিচারিতা করছে?
আলটিমেটলি এগুলোর ফল কি হতে পারে, ভারতের থেকে কি ধরনের পরিস্থিতি ঘটনা ঘটাতে পারে এরপরে, সবচেয়ে বড় ঘটনা কিন্তু দাঁড়িয়ে রয়েছে সেখানে। আমরা কিন্তু স্বাধীন, আমাদের মানছি, আমাদের সঙ্গে বিরাট বড় মাপের লেনদেন হয় আমেরিকার সঙ্গে, কিন্তু এই যে এত পরিমাণে ট্যারিফ চার্জ, সারা বিশ্বের কোনো দেশের সঙ্গে এত বড় ট্যারিফ চার্জ হয় না, ইন্ডিয়ার সঙ্গে ট্যারিফ চার্জ করা হচ্ছে। সামনে মুখে একরকম কথা বলছে, পিছনে একরকম কাজ করছে। ঠিক এটা কি সঠিক পথ? এইভাবে কি একটা ট্রেড সত্যি সত্যি সম্ভব? আর ইন্ডিয়া কেন এই সব দেশকে মানে লক্ষ্য করছে, কেন এইসব দেশকে নিয়ে চলেছে? আমার কাছে এটা একটা প্রশ্ন রয়েছে। অবশ্যই তাদের অ্যাকাউন্টেবিলিটি অনেক বড় রয়েছে। ফরেন মিনিস্টার তিনি চিন্তা ভাবনা করছেন, আরও দূর চিন্তা ভাবনা রয়েছে। বিভিন্ন সেক্টরগুলো আমাদের এখনও হয়তো সেই লেভেলে যায়নি, হয়তো সেটা হতে পারে, কিন্তু ওনাদের এই জিনিসগুলো আমরা মেনে নেওয়া অ্যাজ এ ভারতীয় হিসেবে একেবারে মেনে নেওয়া যায় না। নিরীহ সাধারণ তিনজন নাবিক যারা গেছিল শুধুমাত্র দুমুঠো ভাত পেয়ে নিজেদের সংসারটা চালানো, নিজেদের জন্য, তারা যুদ্ধের ব্যাপারের সঙ্গে কোনোভাবে জড়িত ছিল না। একটা ওয়ার্নিং দেওয়া উচিত ছিল ওদেরকে, যে ওয়ার্নিংটাও দেওয়া হয়নি। যদিও আমেরিকার তরফ থেকে বলা হয়েছে ওয়ার্নিং দেওয়া হয়েছে, কিন্তু যেটা আমাদের বাকিদের কাছ থেকে যে খবর পাওয়া গেছে সেখানে কোনো ওয়ার্নিং হয়নি, স্ট্রেট অ্যাটাক করা হয়েছে। এবং সবচেয়ে ঘটনা মারাত্মক ব্যাপার, সেখানে মৃত্যুটাকে খুব সাধারণভাবে ধরে নেওয়া হয়েছে। এটা কিন্তু খুব বাজে জিনিস। এই জিনিসটার আলটিমেট ইম্প্যাক্ট, এই গোটা ব্যাপারটার ইম্প্যাক্ট কিন্তু ভবিষ্যতে খুব মুশকিলের জায়গা তৈরি করতে পারে আমেরিকা, এবং সেই জায়গাতে কিন্তু আমেরিকা চলেছে। হয়তো আগামী কিছু বছরের মধ্যে আমেরিকার ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা নেগেটিভ ব্যাপার দেখতে পারবো। এবং সত্যি বলতে ট্রাম্প আসলে ঠিক কি করতে চলেছেন অনেকের কাছেই কিন্তু ব্যাপারটা বোধগম্য নয়। একদিক থেকে উনি এক একভাবে উনি তৈরি করছেন এক একটা নিয়ম, আবার উনি সেগুলোকে উল্টোপাল্টাভাবে চেঞ্জ করছেন। স্ট্র্যাটেজিক্যাল প্রচুর রকমের চেঞ্জেস হচ্ছে। ইসরায়েলের সঙ্গে মিলে সাপোর্ট করে যে প্রসেস নিয়ে স্ট্রেট অফ হরমুজকে আটকানো হয়েছিল, যে এটা ফ্রি ট্রেড জায়গা, এখানে কোনো মতো ব্যবস্থা করা হবে, সেখানে উনি কিন্তু এরকম ব্যবস্থা করলেন। আরও মজার ঘটনা, ইরানের যে সমস্ত অ্যাকাউন্টগুলোকে আটকানো ছিল বলা হচ্ছে সেই অ্যাকাউন্টগুলো খুলে দেওয়া হবে। শুধুমাত্র একটা কন্ডিশনকে যদি মানা হয় তাহলে সবগুলো মেনে নেওয়া হবে। যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছিল সেগুলোকে সাসপেক্টেড অ্যাকাউন্ট, বহু কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে সেখানে অস্ত্র সরঞ্জাম সমস্ত কেনা বেচার জন্য, সেগুলোকে ওপেন করে দেওয়া হবে বলে দেওয়া হলো। এইগুলো আলটিমেট দিজারিচা। আসছি নতুন কিছু খবরের দিকে, যেগুলো খুব জরুরি আমাদের জানা দরকার, আমাদের পক্ষে কাজে লাগবে। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ওয়ারি এনার্জি প্রেজেন্টলি বেশ কিছু নতুন সোলার মডিউলের উপর অর্ডার এসছে, এবং এই বিরাট বড় একটা অর্ডার পেয়েছে ওরা। সোলার মডিউল সাপ্লায়ার অর্ডারটা 800 মেগাওয়াট সোলার মডিউল কন্ট্রাক্ট রয়েছে এর মধ্যে। এটা ভবিষ্যতে কিন্তু কোম্পানিটাকে আরও বেশি সমৃদ্ধ করে তুলবে। বিরাট বড় অর্ডার বুক নিয়ে ওয়ারি এনার্জি কিন্তু চলছে। ফিউচারে এক্সপেক্ট করা হচ্ছে কোম্পানিটা কিন্তু ভালো করবে। আমি আরেকটা কোম্পানির কথা বলে আজকে মধ্যে শেষ করব, সেটা হচ্ছে ইলেকট্রোমার্ট। ইলেকট্রনিক মার্ট ইন্ডিয়া বলে যে কোম্পানিটা রয়েছে, কোম্পানিটা কিন্তু এক্সপ্যানশন লেভেলে দারুণভাবে কাজ শুরু করেছে। রিসেন্ট খবর যেটা পাওয়া গেল পরশুদিন খবর অনুযায়ী 120 কোটি টাকার ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছে, এবং প্ল্যান করেছে তারা প্রতি বছরে 20 থেকে 25 খানা করে স্টল খোলা হবে বা ব্রাঞ্চ খোলা হবে। 20 খানা নতুন স্টোর খোলা হচ্ছে ফাইন্যান্সিয়াল 2026-27 মধ্যে, ইনক্লুডিং কলকাতাতেও তারা কিন্তু এই কলকাতা ইলেকট্রনিক মার্ট ইন্ডিয়া কিন্তু স্টোর খুলতে চলেছে, এবং হিউজ লেভেলে তারা কিন্তু কলকাতাতে এক্সপ্যানশন করছে। এছাড়া এদের মধ্যে আরও কতগুলো গ্রহণ করেছে পদক্ষেপ, প্ল্যান তৈরি করেছে। আগামী 4 বছর ধরে এরা প্রত্যেক বছরে 25 থেকে 30 খানা করে স্টোর নতুন করে ওপেন করবে, এবং ওদের যে টোটাল মার্কেটটাকে হোল ইন্ডিয়াতে স্প্রেড করানোর জন্য আরও খরচা ভবিষ্যতে বাড়াবে বলে প্রকাশ করেছে। এইটা আলটিমেটলি ভবিষ্যতে কিন্তু বড় জায়গা তৈরি করবে। আজকের মতো এখানে শেষ করতে চলেছি এই বিষয়টা নিয়ে কথা বলা, সেটা হচ্ছে অ্যাজ এ ইন্ডিয়ান, একজন ভারতীয় হিসেবে আমরা যেখানে গর্ববোধ করছি আমাদের দেশীয় উন্নতি হচ্ছে, একটার পর একটা ভালো কাজ হচ্ছে, ঠিক তখনই লজ্জাবোধটা করি যখন আমাদের দেশের কোনো নাগরিক বা নাগরিকদের মৃত্যু হয়, এবং সেই মৃত্যুর প্রতিবাদ যখন জোরালো হয় না। আমরা এতটা দুর্বল নই আজকের দিনে যে যদি সত্যি আমেরিকার দাদাগিরি এই লেভেলে বাড়ে, আমরা সেটাকে বন্ধ করতেই পারি, করে আমরা চায়নার সঙ্গে সম্পর্ক বরঞ্চ ভালো করতে পারি। পিছন থেকে ছুরি খাওয়ার থেকে অনেক বেশি সহজ সামনে থেকে ছুরি খাওয়াটা। যেখানে শত্রু চায়না রয়েছে, সামনাসামনি আক্রমণ করছে, ঠিক কথা, তাদের সঙ্গে পার্টনারশিপ বাড়িয়ে তাদের সঙ্গে একটা লেনদেন তৈরি করে আমরা আরও বেটার স্ট্রঙ্গার একটা কান্ট্রি তৈরি করতে, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, আমরা একটা আলাদাভাবে সার্কেল তৈরি করে ফেলতে পারি, যেটা কিনা এই আমেরিকান যাদের উপর ভরসা করে বিশ্বাস করে এগোনোর থেকে অনেক বেশি ভালো রয়েছে এই দলের সঙ্গে থাকা। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানান। সত্যি 3 জন নাবিকের মৃত্যুটা কি সত্যি দুঃখজনক ঘটনা নয়? আপনি কি মনে করেন সম্পর্কে জানান।